ভিডিওগুলোর আগে সিরিজটাতে আমরা জানলাম যে আমার G1 স্টেজে কি হয়। এবার আমাকে জানতে হবে যে আমার এস ফেজটাতে কি হয়। এস নামটা এসেছে কোত্থেকে? সিনথেসিস। অর্থাৎ হচ্ছে এই জায়গাটাতে আমার প্রধান যে কাজটা সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন হলো এনজাইমসগুলো কোথায় তৈরি হয়েছিল? G1-এ তৈরি হয়েছিল, সেই এনজাইমসগুলো এবার কাজে লেগে যাবে, ডিএনএ রেপ্লিকেশন হবে। তাছাড়া এস ফেজে কি হয়? সেন্ট্রিওলের ডিভিশন হয়। তোমরা জানো যে আমরা যখন সেলের স্ট্রাকচারগুলো পড়ছিলাম যে সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে ইন অ্যানিমাল সেলস, ফলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমার সেন্ট্রিওলের ডিভিশন হয় এস ফেজে। এখানে কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন, সেন্ট্রিওলের ডিভিশন। এরপরে আরেকটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে হিস্টোন প্রোটিনস থাকে আমাদের সেলের মধ্যে, সেগুলোরও সিনথেসিস হয়। হিস্টোন প্রোটিন, তোমরা জানো হিস্টোন প্রোটিনটা তো পরপর অক্টামারে H1 H2 H3 এইভাবে যোগ হয়ে তারা নিউক্লিওজোম মডেল তৈরি করে। এই তিনটে কাজ